ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। জনাব জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। এরপর কি মেয়র হিসাবে শপথে আর কোনো বাধা থাকে? প্রশ্নটা আসলে অন্য জায়গায়। ইলেকশন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আপিল বিভাগ এই কথা বলেছেন, তার কারণ হলো ইলেকশন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান সংবিধান অনুসারে, এবং সংবিধান অনুসারে নির্বাচন সংক্রান্ত সকল কাজ এবং নির্বাচন সংক্রান্ত সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই কাজটি তারা যথাযথ করেননি বলে আপিল বিভাগ মনে করেছেন, এবং ইলেকশন কমিশনকে বলেছেন যে তারা যেন তাদের দায়িত্বটা সম্পন্ন করেন। এখন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটি হলো আপনার এই যে আইন 2009 সালের যে আইনটি, স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের যে আইনটি, সেখানে আপনি দেখবেন যে 7 ধারা যেটি, সেখানে বলে দেওয়া আছে যে গেজেট নোটিফিকেশনের 30 দিনের মধ্যে আপনার শপথ গ্রহণ করতে হবে, এবং এই শপথ গ্রহণটা সরকার নির্ধারণ করবেন যে কার কাছে শপথ গ্রহণটা হবে। এইরকম একটা বিষয় এই আইনের মধ্যে আছে। আর পক্ষগুলো যেমনটি বলছেন যে ইলেকশন কমিশনকে আপিল করতে হবে বা ইত্যাদি, সেই সুযোগ খুব সম্ভবত খুব কমই আছে। কারণ হলো এর যে বিধিমালা আছে 2010 সালের, এই আপনার সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত এই বিধিমালা 54 যদি আমরা পড়ি, ওখানে পক্ষগুলোর কথা বলে দেওয়া আছে। সেখানে কিন্তু ইলেকশন কমিশনকে কোনো আপিল করা বা আইনগত এই ব্যবস্থা নিতে বলার সুযোগ দেওয়া হয় নাই। এখন প্রশ্ন হলো যে এইরকম একটা প্রেক্ষাপটে আপিল বিভাগের এই আদেশের পরে ইলেকশন কমিশন কি করবেন। এখন আমার মনে হয় যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে ইলেকশন কমিশন তার যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। তবে জেনারেলি আমাদের দেশের সংবিধান অনুসারে ইলেকশন কমিশনকেই আপনার নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে। এটি একটা প্রসঙ্গ এখানে এসেছে যে আইন মন্ত্রণালয়ের মতামত খুব সম্ভবত তারা চেয়েছিলেন, এরকম একটি প্রসঙ্গ এসেছে এই ঘটনার মধ্যে। প্রকৃতপক্ষে আইন মন্ত্রণালয়ের মতামত চাইতে পারেন সাধারণত যেসব সরকারের কোনো মন্ত্রণালয় বা পক্ষগুলো, কিন্তু সেই দিক বিচারে কিন্তু ইলেকশন কমিশন কোনোভাবেই সরকারের অংশ নন। তারা একটা স্বতন্ত্র এন্টিটি, কনস্টিটিউশনাল এন্টিটি। সুতরাং তাদের আইনগত সিদ্ধান্ত বা মতামত তাদের নিজেদের আইনজীবী বা নিজেদের মতো করে নিতে হবে। জি জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে লিভ টু আপিল নিষ্পত্তির পরও বাদীপক্ষ বলছে যে আইনিভাবে শপথ নেওয়ার আর কোনো সুযোগ নেই। কেন তারা একথা বলছে? এটি কি ওই 30 দিনের বাধ্যবাধকতার কারণে? জি হ্যাঁ, তারা সম্ভবত এই কথা বলছেন যে 30 দিনের যে প্রসঙ্গটি আপনার রয়েছে এই আইনে, সেইটার কারণে তারা বলছেন। তবে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু আদালতের সিসিনে ছিল এই 30 দিনের আগে থেকেই। তো সুতরাং সেই জায়গাটাতে একটা এক্সপ্লেনেশনের দরকার হতে পারে যে এই আদালতের মামলা চলমান থাকা অবস্থায় ওই সময়টি পার হয়ে যাবে কিনা, বা কারণ আদালতের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তো ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারবেন না, এরকম একটা ব্যাপার তো আছে। সেই ক্ষেত্রে প্রশ্নটি আরেকটা আইনগত ব্যাখ্যার প্রশ্ন আসবে সামনে। সেটি হলো যে ইলেকশন কমিশন এখন আপিল বিভাগের সিদ্ধান্ত পাওয়ার পরে এই 30 দিনের যে বাধ্যবাধকতার প্রশ্নটা আসলে সেটি আসলে কিভাবে মিটিগেট করবেন, সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত যেটি বলেছেন যে ইশরাকের এই ইস্যুতে আসলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। আপনি কি তাই মনে করেন? একটা বিষয় তো স্পষ্ট যে তারা একটা ভুল তো তারা করেছেনই দৃশ্যমান। সেটি হলো আইন মন্ত্রণালয়ের কাছে তারা ব্যাখ্যা চেয়েছেন বা সাহায্য চেয়েছেন। অ্যাজ এ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন ওনাদের তো আসলে সেই সুযোগ নেই। ওনাদের নিজেদেরকেই মিটিগেট করতে হবে ইলেকশন সংক্রান্ত যে কোনো ডিসপিউট। সুতরাং সেই জায়গাটাতে আমার মনে হয় যে আপিল বিভাগ যেভাবে বলেছেন, আসলে পূর্ণাঙ্গ রায়টা পাওয়া গেলে কিভাবে এক্স্যাক্টলি বলেছেন সেটা জানা যাবে, কিন্তু অ্যাপারেন্টলি বিভিন্ন সূত্র থেকে এবং নিউজ থেকে আমরা যেটা জানছি যে আপিল বিভাগ তার উষ্মা প্রকাশ করেছেন যে তারা যথাযথ আচরণটি করেননি। এইটা এই অর্থে যে যেহেতু পুরোটাই নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের পরবর্তী প্রক্রিয়াগুলো ইলেকশন কমিশনকেই সম্পন্ন করা উচিত ছিল, সেটা পজিটিভ নেগেটিভ যেটি হোক করা উচিত ছিল, সেটা তারা যে করেননি সেটা বেসিক্যালি একটা ইনস্টিটিউশনাল ফেলিওর মনে করছেন অ্যাপিলের ডিভিশন। এখানে একটা ছোট্ট বিষয় যোগ করে
দিতে চাই, সেটা হলো যে এখন কিন্তু গভর্নমেন্টের একটা গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে সবগুলো আপনার এক চট্টগ্রামের এটা রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত আছে, কিন্তু অন্য মেয়ররা এখন আর আপনার দায়িত্ব পালন করছেন না ওই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাতিল হয়ে যাওয়ার পরে। সেই আইনি ব্যাখ্যাটারও খুব সম্ভবত এইখানে ইলেকশন কমিশনকে মিটিগেট করার দরকার জি হবে। জি, মিডিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।